হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ সকাল সকাল চলে এলাম তোমাদের জন্য একটা নতুন রুই মাছের রেসিপি নিয়ে। প্রথমে মাছটাতে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, দিয়ে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। খুব দেখে সাবধানে ছাড়বে, কিন্তু তেলের মধ্যে মাছ ছাড়লে গায়ে ছিটে আসে তেলটা, সো বি কেয়ারফুল। মাছগুলো একটা একটা করে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব, দিয়ে উল্টে পাল্টে নেব। এক পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দেব। দু পিঠ যখন খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, মাছ অবশ্যই একটু কড়া ভাজাই খেতে ভালো লাগে, তো লাল লাল করে বেশ কড়া কড়া ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। দিয়ে আরও যেই বাদবাকি মাছগুলো ছিল সেইগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে একটা থালায় রাখছি। তো চলো, মাছগুলো আস্তে আস্তে খুব সাবধানে একটা একটা করে তুলে রেখে দিয়েছি। দিয়ে সেই মাছ ভাজার তেলেই এই কড়াইতে তেলটা যে ছিল তার মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আলুগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে তোমরা অল্প একটু হলুদ আর নুন আলুগুলোর মধ্যে দিতে পারো, আমি এখানে সেটা দিইনি। তোমাদের যদি মনে হয় তোমরা দিতে পারো, বাট আমি হলুদ নুন দিইনি। তাও দেখছো আলুগুলো বেশ ভালোই ভাজা হয়েছে, বেশ মজমজেও লাগছে। দিয়ে আলুগুলো তুলে নেব, খুব সাবধানে তুলব, কারণ গরম তেল গায়ে ছিটে আসলে ফোসকা পড়ে যেতে পারে। দিয়ে কড়াইতে যেইটুকু তেল থাকবে তার মধ্যে সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে আমি এখানে কাঁচা লঙ্কা চেরা ইউজ করছি। তোমরা যদি না দিতে চাও তো না দিতে পারো, কোনো ব্যাপার নয়। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আদা পেঁয়াজ রসুন একসাথে আমি বেটে রেখেছিলাম, সেই বাটাটা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। করার পরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আঁচ কমিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়। তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আমি সব রান্নাতেই চিনি দিই, কারণ চিনি দিলে রান্নাতে খুব ভালো টেস্ট হয়, কালারটাও ভালো আসে। দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এখানে ধরে যাচ্ছিলো, তাই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তোমরা তো দেখতেই পেলে আলুগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে সব আলুগুলোর মধ্যে মশলাটা মিক্সড হয়ে যায়। হওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণেই আমি জল দিয়েছি, কারণ মাছের ঝোল খুব মাখা মাখা হলেই সেটা খেতে টেস্ট লাগে। তো জল দিয়ে কিছুক্ষণ পরে, জল দেওয়ার কিছুক্ষণ পরে ঝোলটা যখন ফুটতে থাকবে তখন এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। তোমরা যে কোনো কোম্পানির গরম মশলার গুঁড়ো দিতে পারো, আমি এখানে সানরাইজের দিচ্ছি, কিন্তু জানি না কীভাবে মশলাটা জমাট বেঁধে গেছিলো, তার জন্য পড়ছিল না। তো লাস্টে আমি আবার সেটা পরে অ্যাড করেছিলাম। তো থ্যাংক ইউ।